নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, যারা যারা অরুণোদয় পাননি, যে সকল মহিলারা, অনেক মহিলারা বলছেন যে আমরা অরুণোদয় পাইনি, আপনারা একবার আপনাদের অ্যাকাউন্টটা একবার চেক করে নিন। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা সেটা একবার ব্যাংকে গিয়ে আপনারা একবার দেখে নিন। যদি না থাকে তাহলে করে নিন। নেক্সট থেকে আপনারা রেগুলার পেয়ে যাবেন। অনলাইনেও আপনারা আধারের ওয়েবসাইটে গিয়েও হয়তো লিঙ্ক করতে পারবেন, সেটা আপনারা দেখে নেবেন। আপনাদের এত ঝামেলার দরকার নেই। ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা আপনার একবার লিঙ্ক হয়েছে কিনা সেটা ব্যাংকে গিয়ে আপনারা একবার দেখে নিন। যারা শিলচরে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে সুখবর। শিলচর কলেজ অফ এডুকেশন, যেটা হচ্ছে নাগাটিল্লাতে, সেখানে এখন লেকচারারের ভ্যাকেন্সি আছে। ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, ফিলোসফি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, এইগুলাতে এখন ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি। 55% মার্ক যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবে। সঙ্গে নেট বা স্লেট বা পিএইচডি থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাড্রেসটা হচ্ছে নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্পের পাশেই সেই শিলচর কলেজ অফ এডুকেশন, সেটা দর্শকবৃন্দ। তো সেখানে গিয়ে আপনারা সেই ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। হাইলাকান্দিতে আজকে একটা ভয়ানক একটা সড়ক দুর্ঘটনা ঘটে। হাইলাকান্দির 6 নং জাতীয় সড়কে একটি ইলেকট্রিক অটো এবং একটি বাইকের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়। মুখামুখি সংঘর্ষ হওয়ার কারণে সেই অটোটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। মোট 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। সেই অটোর যে নাম্বার হচ্ছে AS01BC6576, বাইকের নাম্বার হচ্ছে AS24A5202। বাইকের ওনারের নাম আব্দুল জলিল বলে সেটা জানা গেছে। কাপনারপাড়ের ঘটনা, এবং সেই আব্দুল জলিলের বাড়ি সেই এলাকাতেই বলে সেটা জানা গেছে। পরে স্থানীয়রা সেই যারা আহত হয়েছেন তাদেরকে সেই স্থানীয় সেই স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। বাইকটাও ভেঙে গেছে, অটোটাও দুমড়ে মুচড়ে গেছে। নাজিমুল পুয়া তার ছেলেটা ওখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, ওটার সঙ্গে মুখামুখি সংঘর্ষ। রাস্তাটা খারাপ। রাস্তার বদরপুর থেকে আইতে সময় রাস্তা পড়ছে আপনার হাতের বাম দিকে, আরো ডান দিকে আইতে আছে আপনার বাম দিকের গাড়িটা ডান দিকে রাস্তা বালা থাকায় ওদিকে যাইতে আর আপনার মোটরসাইকেল যেখান বাইক যেখান ওখান মুখামুখি সংঘর্ষ হয়েছে আপনার অটোর সঙ্গে। তার কারণে অটোটা জায়গাত রয়েছে, আর আপনার বাইক গাড়িটা রাস্তার পূর্ব দিকে ছিটকিয়া পড়ছে। তাড়াতাড়ি আলগাপুর পুলিশ স্টেশনের আপনার পুলিশ সকল আইয়া তারা কিতা করছেন, ওখান থেকে আপনার অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তারা উদ্ধার করিয়া হসপিটালে প্রেরণ করছেন, আর পরবর্তীতে বাইকটা টানিয়া উঠাইয়া এখানে আনা হয়েছে। হাইলাকান্দির অলইছড়াতে যে নাবালিকা যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার বিচার ব্যবস্থা ফাস্ট ট্র্যাকের আদালতে দেওয়ার জন্য দাবি করলেন আমাদের শিলচরের একটি সংগঠন সংচল এনজিও। সেই সংচল এনজিওর তরফ থেকে সেটা মেমোরেন্ডামও সাবমিট করা হয়েছে যে তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাকের মাধ্যমে সেই যে সেই ঘটনার যে সেই বিচার প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি করার জন্য। নমস্কার, আমি সুচরিতা ধর, সংচল এনজিওর প্রেসিডেন্ট। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আলোচনা পার্ট 4-এ যে একটা 15 বছরের মেয়ের সাথে রেপ আর মার্ডার হয়েছে, এই কেসটা শুনে খালি বরাক ভ্যালির মানুষরা না, পুরো ইন্ডিয়ার মানুষরা শকড। আমরা নির্ভয়া এবং আরজি করের পরে এরকম একটা কেস শুনেছি, আর আমরা বিশ্বাস করতে পারছি না যে আমাদের বরাক ভ্যালিতে এরকম ক্রিমিনালস হয়েছে যারা এত বাজেভাবে একটা মেয়ের হত্যা করেছে, ওকে একটা রড দিয়ে রেপ করেছে। সো আজকে আমরা আমাদের এনজিও থেকে আমাদের এমপি শিলচরের শ্রী পরিমল শুক্লবৈদ্য এবং এমপি শ্রীভূমির শ্রী কৃপানাথ মাল্লার কাছে মেমোরেন্ডাম দিয়েছি, অ্যাড্রেস টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, our Union Minister of Women and Child Development Shri Annapurna Devi, and our Honorable CM of Assam Dr. Himanta Biswa Sharma. আমাদের 5টা ডিমান্ড রয়েছে। ফার্স্ট, একটা ফাস্ট ট্র্যাক কোর্ট হবে এই কেসের জন্য। নাম্বার 2,
জুভেনাইল যে ছেলেটা আছে ওকে অ্যাডাল্ট ট্রিট করা হবে। নাম্বার 3, চার্জশিট যেটা পুলিশ ফাইল করবে তা যেন খুব ভালো করে মেটিকুলাসলি করা হয়, কারণ নাইলে ওরা পরের দিকে বেল পেয়ে যেতে পারে। নাম্বার 4, এই কেসে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। যারাই দোষী আছে ওদের কাউকে ছাড়া উচিত না এবং সব থেকে স্ট্রিক্ট পানিশমেন্ট হওয়া উচিত। অ্যান্ড নাম্বার 5, এটা একটা অনেক লম্বা লড়াই ওই ফ্যামিলির জন্য, তো ওদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সব কিছু আমাদের স্টেট গভর্নমেন্টের কভার করা উচিত। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যারা পেট এবং গ্যাস, লিভার সংক্রান্ত যারা সমস্যায় ভুগছেন, কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের জন্য সুখবর। ভারতের অন্যতম শীর্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হায়দ্রাবাদের কিমস হাসপাতাল ভাইজাগ শাখার 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 12 এবং 13 অগস্ট বুধবার এবং বৃহস্পতিবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে ওনারা রুগী দেখার জন্য আসছেন, মানে ওপিডিতে ওনারা বসবেন। ডক্টর R.K. মহেশ, উনি হচ্ছেন সিনিয়র নেফ্রোলজিস্ট, CMC ভেলোরে উনার 10 বছরের চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে। কিডনি রোগ, কিডনি ইনফেকশন, কিডনি পাথর, প্রস্রাবে জ্বালাপোড়া, রক্ত বা প্রোটিন যাওয়া, ডায়ালিসিস, ইউরিক অ্যাসিডের সমস্যা, শরীর বা পা ফুলা, পায়ে খিঁচুনি, শিশু ও বড়দের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত সব ধরনের জটিল রোগের জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকজন ডক্টর হচ্ছে ডক্টর ছালাপতি রাওচন্ত, চিফ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কিমস হসপিটাল। উনি লিভার, গ্যাস ও অম্বলের সমস্যা, ফ্যাটি লিভার, আলসার, জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, গল ব্লাডার, প্যানক্রিয়াস ও পাইলস, বদহজম, পেট ফাঁপা, লেট্রিনজনিত সমস্যা, লিভার এবং গ্যাস সংক্রান্ত যদি পেটের সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা সেই কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আর একটা নাম্বার 9137349589। কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে, প্রেমতলাতে, শিলচরে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। গতকালকের প্রচণ্ড বৃষ্টির কারণে ডিমা হাসাওয়ের বিভিন্ন জায়গাতে প্রচণ্ড ভূমিধস হয়েছে। বেশ কয়েকটা বাড়ি, স্কুল সেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেটা জানিয়েছে। সারন গ্রাম এবং মাহুর অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্য প্রেসবাইটারিয়ান হাই স্কুল। সেই প্রেসবাইটারিয়ান হাই স্কুলটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেই মাটি ধসে যাওয়ার কারণে ভেঙে গেছে। অরুণাচল প্রদেশের বেশ কয়েকটা অংশ চীন দখল করে নিচ্ছে, সেখানে বাড়িঘর বানাচ্ছে। যদি এরকম করতে থাকে তাহলে ভবিষ্যতে সমগ্র অরুণাচল প্রদেশেই চীন দখল করে নেবে। সরকার তার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। বহু মানুষ বারবার বলছে অরুণাচলের জমি দখল হয়ে যাচ্ছে বলে। সরকার কোনো উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে একজন যুবক সামাজিক মাধ্যমে একটা ভিডিও ছেড়ে দেয় এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে পড়েছে এখন। সেই যুবক এরকম বলছে যে অরুণাচলের বেশ কয়েকটা জমি চায়নার দখলে এখন চলে গেছে বলে সেই যুবক এরকম সেই বলেছে সেই ভিডিওতে। উধারবন্দের উত্তরপাড়াতে ওম সাই জিম যেটা আছে সেখানে গতকালকে প্রচণ্ড মারধরের একটা ঘটনা ঘটে। জিমের ইনস্ট্রাকচার এবং আরেকজন ব্যক্তি সেই অঞ্চলের আজরাহুল ইসলাম বরভুইয়া তার নাম। সেই আজরাহুল ইসলাম বরভুইয়া নাকি জিমের মধ্যে গিয়েছিল এবং জিমে একটা গান চালানো হচ্ছিল, মানুষ জিম করছিল গান চালিয়ে চালিয়ে। সেই আজরাহুল সেখানে গিয়ে গান বন্ধ করার জন্য নাকি হুমকি দেয়। তারপরে সেই জিম ইনস্ট্রাক্টরের সঙ্গে নাকি সেই তর্কাতর্কি হয়। তারপরে জিম ইনস্ট্রাক্টর এবং তার মধ্যে সেই হাতাপায়ি হয়। হাতাপায়িতে সেই জিম ইনস্ট্রাক্টর গুরুতরভাবে আহত হয়। তারপরে সেই জিম ইনস্ট্রাক্টরকে স্থানীয় হাসপাতালেও প্রাইমারি ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাই জিমের যে ইনস্ট্রাক্টর প্রীতম দেব, উনি সেই থানায় গিয়ে, উদারবন থানায় গিয়ে সেই ব্যক্তির আজরাহুল ইসলাম বরভুইয়ার বিরুদ্ধে একটা FIR দর্জ করেছেন। সেটা সমস্ত ঘটনাটি CCTV ক্যামেরাতেও বন্দী হয়েছে। BSF এর গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু। দর্শকবৃন্দ, ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের ভারত বাংলা সীমান্ত এলাকায় গতকালকে রাত্রিবেলা কয়েকজন যুবক নাকি কিছু জিনিসপত্র নিয়ে সেই ভারতের সীমানাতে ঢোকার চেষ্টা করেছিল।
তারপরে বিএসএফ এর তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় চিৎকার করে করে, তোমরা চলে যাও, কিন্তু শুনেনি। তারা আরও তাড়াতাড়ি সেই ঢোকার চেষ্টা করলে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়। গুলি চালানোর সময় কয়েকজন পালিয়ে যায় এবং তার মধ্যে একজনের শরীরে গুলি লাগে এবং সেই যুবক মারা গেছে বলে সেটা জানা গেছে। এবং সেই যুবককে এখন সেই আইন অনুসারে তাকে বাংলাদেশে সেটা পরিচয় করে সেটা পাঠানো হবে। কাছাড় জেলাতে মালি সমাজের সম্মেলন হবে 16ই অগাস্ট। শিলচরে আশীর্বাদ ভবনে হতে চলেছে এই সম্মেলনটা। আর্থসামাজিক উত্তরণের বিষয়টি হবে এই সম্মেলনের বিশেষ গুরুত্ব বলে সেটা জানিয়েছেন কমিটির সদস্যরা। হাজার হাজার মানুষের উপস্থিতি হবে সেই সম্মেলনে বলে কমিটির লোকেরা সেটা জানিয়েছেন। Very major part of the population Malakar, that is their title is Galot, এবং আরও অন্য রকমের টাইটেল থাকতে পারে, বাট আমরা কাছে আমরা গ্যালট জানি। তো সাইনি, গ্যালট, খুশুয়া, এই যে বিভিন্ন টাইটেলযুক্ত মানুষ, এবং কলকাতাতেও মালাকার সম্প্রদায়ের মানুষ আছে যারা বাঙালিতে মালাকার কিন্তু ফুলের ব্যবসা। কিন্তু আমাদের এসব অঞ্চলে আমাদের যে এই সম্প্রদায়, এই যে মালাকার সম্প্রদায়, এটার মূল উৎস এবং মূল প্রফেশনটা হচ্ছে ফুলের বাগান তৈরি করা এবং ফুলের মালা তৈরি করা। এটি হলো আমাদের কাস্টম এবং আমাদের প্রফেশন। বাট বর্তমান যুগে, আবহাওয়ার যুগে পরিবর্তনের কারণে, শিক্ষার হওয়ার কারণে এই যে ব্যবসাটা আমাদের চলছে না বলে আমাদের সমাজের লোকরা অন্যান্য কাজকর্ম করছে। তাই আমরা সরকারের কাছে এই প্রশ্ন মধ্যে বলতে চাই যে আগামী কনফারেন্সের পরে আমরা যেন আমাদের মন্ত্রী আসবেন, ওনাদেরকে আমাদের দাবিগুলো তুলে দেব, যাতে আমরা সমাজের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, সেই নিয়েই আমরা আজকের এই প্রেস মিট। এই পরবর্তীতে আমার আরও সন্ধ্যার সময় একটা খুবই খারাপ লাগা একটি ঘটনার খবর আসে দর্শকবৃন্দ। বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে নাকি খুঁটি থেকে পড়ে বদরপুরের একজন লাইনম্যানের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। আমরা সেটা সূত্রে খবর পেলাম। সম্পূর্ণ তথ্যটি আগামী করলে আমরা আপনাদেরকে নিউজের মাধ্যমে দিয়ে দেবো। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার আপনাদেরকে ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।